আমি তোর অভিশাপ দিতেছি। কতক্ষণ ধরে জিমেলটা ট্রাই করতেছি, হইতেছে না। বাইরে দেখা ভাই জিমেলটা অ্যাক্টিভ করতে পারতেছি না, একটু দেখেন তো। এমন সময় পড়লি। এলো ভাই আপনার তো কাজটা খুব সহজে করে দিলেন, এটা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। বুঝতে পারছি, কিন্তু আমার একটু তাড়া আছে, আমার তাড়াতাড়ি যেতে হইব। আচ্ছা ঠিক আছে, থাকতে জায়গা সন্ধ্যা হয়ে যেতেছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, থাক থাক। আরে বেটা ভাই সব কাজই পারে। ও খুব শর্টকাটে কাজটা করে দিল। বুঝতাছি না, কলেজের থেকে এডমিন দিছে অনলাইনে, কেমনে কি কোন বুঝতাছি না কিছু। সারা ওই যে মাইন্ড বেড়ে কল দিছে, আইতাছে, তারপরে সমাধান অসুবিধা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিছে তাড়াতাড়ি কো। আরে ভাই তাড়াতাড়ি কর। কলেজে থেকে স্টেটমেন্ট কাগজ দিছে, এটা কি দিছে কিছু বুঝতাছি না, কেমনে কি করব। আচ্ছা ঠিক আছে, মুভ ফোন দে। এটা একটা সহজ একটা বিষয়, এই জিনিসটা নিয়ে যদি একটা ঝামেলা করস, সন্ধ্যা হয়ে যেতেছে। শেষ। কতক্ষণ লাগলো, কয় সেকেন্ড লাগলো? ধর, সন্ধ্যা হয়ে যেতেছে। আচ্ছা কই যাও, পরে যাও। না না, আমার যাইতে হবে, আমার কাজ আছে অনেক পরে। বাবা হ্যাঁ আজকে আমার বাসায় এসে পর মিলাদ, তুমি একটু থাইকো। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু মামা আমি এসে পর থাকতে পারবো না, কিন্তু আমি আরেকদিন চেষ্টা করবো। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করবো না, সন্ধ্যা যেতেছে তো পরে কথা বলবো। ঠিক আছে। পায়ে কত সহজ ওই কামটা করে দিল, আর আমি কতক্ষণ ধরে খালি ট্রেনে গাটলাম। মামা বুঝছো, আজকে এসে পরে আমার বাসায় মিলাদ আছে। মাহিদ আমার তো বললাম থাকার জন্য, কিন্তু মাহিদ আমার বললো অনেক তাড়াঘড়ার ভিতরে আছে। এখন মাহিদ আমার থাকলে তো সবচেয়ে বেশি ভালো হইতো। এখন বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ আমিও ব্যাপারটা বুঝলাম না, ওই যে ওর কলেজের ইয়াটা ঠিক করে দিল, আমিও করলাম যে দাঁড়াও, কিন্তু তাড়াহুড়া বেড়ে গেল, সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকে, বুঝতেছি না। ঠিক আছে তাহলে মামা তোমরা থাকো, আমার একটু তাড়া আছে, আমি চলে যাই। হ্যাঁ আমারও তাড়া আছে, চল আমরা একসাথে যাই। যাক তাহলে তোমরা সবাই আসছো, কিন্তু মাহিদ আমার আসতো না, এটা একটু কষ্ট লাগতেছে। হ্যাঁ আসলে তুমি যেটা বলছো, ভাই আসলে আসলে ভালো হইতো। দূর বেটা, চল ভাই আই বোনি পর আগে আমরা যা খাই নি। হ্যাঁ চল, অনেক তো দাও। শালার বাসায় তো সমস্যা হয়ে গেল গা, দেই ভাই করে ফোন দিই। হ্যালো রিফাত ভাই, কই তুমি? ও আচ্ছা বাইরে, ঠিক আছে। কি করবো এখন? শামীম ভাইয়ের একটা কল দিয়ে দিই। হ্যাঁ শামীম ভাই, কই তুমি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক বের কল দিতেছি আমি, খারাপ। মাইক বের নাম্বারটাও বন্ধ, কি করবো এখন? মাইক বের নাম্বারটা যেহেতু বন্ধ, কালকে এটা বাইর করতে, ওই যে রাত্রেবেলায় থাকে কই, আগে আমার সমস্যাটা সমাধান করি। ওই যে জামু দূর। পরের দিন রাতে ভাই রাত্রে বের হয় না, এটার কাহিনীটা কি আজকেই জানতেই। চল আজকে ভাই করে এটা। কে খুল। কেডা? ভাই কই? ভাই তো বাসায় নাই। ভালো কথা আছে, আর দূর ঘর ঢুকো। চল। ভাই ভাই। হ্যাঁ ভাই কি হয়েছে তোমার, এই অবস্থাকে? তোমরা তাহলে দেখেই ফেলছো। আসলে ঘটনাটা হয়েছে কি বুঝছো, কতক্ষণ ধরে জানি দাঁড়ায় রয়েছে, ফোনও দিয়ে দিস। হ্যাঁ হ্যালো, এই যে আমি বের হইতেছি, দাঁড়াও। এটা কি পারা লাগলো? আরে ভাই ভাই, আরে এটা কি?
আরে আরে ভাই ভাই আমি কিছু করি না, আমি কিছু করি নাই, কিছু করি না, মাফ করেন আমার, মাফ করেন। তুই আমার সন্তানদের অনেক বড় ক্ষতি করে দিছিস, একমাত্র তোর এই স্টাইলের কারণে। আমি তোর অভিশাপ দিতেছি, দিনের আধা বেলা থাকবি স্বাভাবিক, আর আধা বেলা থাকবি বয়স্ক। এবার বুঝতে পারছো, এই ছিল আসলে মেইন ঘটনা। ভাই তোমার যে এই সমস্যা, এটার কি কোনো সমাধান নাই? এটার সমাধান অবশ্যই আছে, কিন্তু এটা অনেক বেশি জটিল। এটার কি সমাধান আপনি কি বলতে পারেন? সমাধান তো অবশ্যই আছে, কিন্তু সমাধানটা এতটাই জটিল যেটা আসলে সবাই পারবো না। এটা অনেক কষ্টসাধ্যের ব্যাপার। গল্পটি এখানেই শেষ নয়। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন।